আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমার মেয়েকে একটা কথা বলে দিয়েছি, তুমি 18 বছর পার করতে চলেছ। তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারবে। তোমাকে পাহারা দেবার মতো সময় আমার নেই। তুমি গাঁজাখোরকে পছন্দ করো, চাইলে যে কাউকে পছন্দ করতে পারো। মনে রাখবা, আমি তোমার জন্য একদিন কাঁদবো, আর বাকি জীবন তুমি কাঁদবে। তুমি আমার জীবনের একটি মাত্র অপশান। তুমি বিহীন আমার জীবন চলবে। তোমার অপূর্ণতা আমাকে পাগল করবে না। তাই সোজা কথায় বলতে গেলে তুমি আমাদের জীবনের একটি অংশ, পুরো জীবন না। ভুল করবে, ফল ভোগ করবে। পছন্দ তোমার, তুমি কি করবে? তার বাবা একটা মেয়েকে কথাটা বলেছিল, কিন্তু এগুলোই তো বাস্তবতা, তাই না বলেন? আমরা কত কি ভুল কাজ করে থাকি, আর এটা প্রায়শ্চিত্ত সারা জীবন করতে হয়। এগুলো দেখতে দেখতে জীবনটা অনেক দিন কেটে যায়। কত কষ্ট, কত যন্ত্রণা বুকে নিয়ে হাজারো মানুষের মধ্যে হাসি খুশিভাবে দিন পার করতে হয়। কিন্তু কষ্টটা সবাই বলে যে ভাগ করে নেওয়া যায়, কিন্তু না, আমি মনে করি কষ্টটা শুধুই নিজের। এই জন্য সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তেই নিতে হয়। তাই কষ্ট পেতে হলে নিজেকেই পেতে হবে। আমরা ভুল কাজ করে ফেলি, তারপরে ভাবি এটা করা ঠিক হয় না, এটা করা ঠিক না। কিন্তু এই ভুল কাজ করার আগে যদি আমরা ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নিতাম, তাহলে আমাদের জীবনে এত কষ্ট হতো না। এই সমাজে মানুষগুলো দেখে আসছি কত অবহেলিত, কত মেয়েরা কত কষ্ট নিয়ে বুকে দিন পার করছে, তাই না বলেন? এভাবে চলছে দিনের পর দিন, বছরের পর বছর। কেউ কাউকে কষ্টের কথা বলতে পারে না, শেয়ারও করতে পারে না, হালকাও হতে পারে না। আসলে কষ্টটা নিতান্তই নিজের। এটা আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম। আমি রান্না করেছি, বেগুনের চাক ভাজি করলাম, একটু মাছ দিয়ে সবজি রান্না করব, ডাল করে নিয়েছি। সংক্ষেপে যেটা করা যায় সেটাই করে থাকি। আসলে রান্না করতে করতে অনেক কিছুই মনে পড়ে যায়। যখন রান্না করি আমার বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। মনে হয় এই রান্না করার পরে কি করব, কি কাজ করব, এই রান্না শেষ হলে কি করব। তাই মনে হলো রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি এই রান্নাগুলো শেয়ার করে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্যে। আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি ভালো না লেগে থাকে স্কিপ করবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু বলবেন এইটা ভালো না, ওইটা ভালো না, উপদেশ দিবেন, এগুলো দেখলে খুব কষ্ট হয়। সারাদিন অনেক ব্যস্ততার পরে একটু রান্না করি নিজের মতো করে, আবার আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনাদেরকে বলছি না আমার ব্লগটা আপনাদের দেখতে হবে, ভালো না লাগলে স্কিপ করবেন, কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না প্লিজ। এই তো দেখতে পাচ্ছেন এখানে রান্না করেছি, সবজিতে একটা মাছ রান্না করে নিব। আমি কষিয়ে নিয়েছি সব মশলা টশলা দিয়ে। এটার মধ্যে এখন ঝোল দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে, গরম হয়ে আসবে, তখনই আমি মাছটা এটার মধ্যে দিয়ে দিব। আর এই পাশটাতে দিয়েছি বেগুনের চাক ভাজি। দেখতে পাচ্ছেন তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। ও কী যে ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।